ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া কয়েকশো মানুষ। বাবা ছেলেকে হত্যার পর চুরি ও মাদক সেবনে অভিযুক্তদের 5টি বাড়ি এবং একটি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর এলাকাটিতে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সৈয়দ নোমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 13 এপ্রিল ফুলবাড়িয়ার নাওগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল গফুর ও তার ছেলে মেহেদি হাসানের চুরিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে সালিশ ডাকে গ্রাম্য মাতাব্বররা। নির্ধারিত সময়ে না আসায় এলাকার শত শত মানুষ অভিযুক্তদের বাড়িতে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বাবা ছেলেকে। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তাদের। এ ঘটনার পর উত্তেজিত জনতা আরও বেশ কয়েকটি বাড়ি ও একটি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘরের মধ্যে জানি কারণ হাড়ের সমস্যা দিকে ডাক্তার তুলতে পার না করছে। তারপরে হেরা আসামি দিছে একটু বেরি নিয়ে মারার আগে পরে ছিল না, শত শত মানুষ আসছিল। তারপরে হেরা আসামি দিছে আর হুদাই এলাকায় মার্ডার হয়েছে। এখন পুলিশ মানুষ নয়, সব পলাতক আছে। শত শত মানুষে মারছে, যারা মারছে তাদের জন্য উপকৃত হতে বিচার হয়। হত্যার ঘটনায় গফুরের দ্বিতীয় স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 60 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের স্বজনরা বলছেন, এলাকায় না থাকলেও অনেককে মামলার আসামি করা হয়েছে। তখন বাপুতে 2 জন আমরা কুবাইয়া খুন করে আলাম ভাই আলাম কারণ আম করে এলাকা বলে সবারই নিয়ে আমরা খুন করবো। এই তো করে আমরা যদি মারি তাহলে তো করে কেউ আম করে ফাঁসাইতো না। পুলিশ জানিয়েছে, নিহত আব্দুল গফুরের বিরুদ্ধে 3টি এবং মেহেদির বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। মানুষের দীর্ঘদিনের ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল গফুর নামে যে মারা গেছে তার নামে 3টে মারামারি মামলা আছে। একটু উশৃঙ্খল প্রকৃতির ছিল, এলাকায় একটু মানুষকে ঝামেলা করতো, শুধু শুধু মানুষকে হয়রানি করতো, নির্যাতন করতো। 3টে মারামারি মামলা আছে, 326-25-এর মামলা। আর তার ছেলের নামেও একটা মামলা আছে, মাদকের মামলা আছে। হত্যাকাণ্ডে সালিশ ডাকা নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্থানীয় সদস্য শামসুল হক এবং সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার 3 জন। তাদের একদিনের রিমান্ড দিয়েছে আদালত। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24।